চলে আসলাম বহু প্রতীক্ষার পরে বোনের বিয়েতে। অনেকদিন ধরে আশায় ভরসায় বসেছিলাম কবে আসবে সেই দিনটা। আজকে বিয়ের আগের দিন, আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমার বোনকে। আর এই যে হলুদ শাড়ি পরে মাথায় ফুল গুজে যে নেচে যাচ্ছে মনের আনন্দে, ওরই আজকে বিয়ে। আজকে বিয়ে না, বিয়েটা কালকে, আর আজকে আইবুড়ো ভাত। সেই উপলক্ষে রাত্রিবেলায় আমরা চলে গেছিলাম। আর আগের দিন রাত্রের থেকেই শুরু হয়ে গেছে আমাদের মধ্যে আনন্দ, নাচানাচি, গান বাজনা সবকিছু। আর তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার না করতে পারলে অনেকটা আক্ষেপ থেকে যেত। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার মেন যে চ্যানেলটা রয়েছে ইউটিউবে, মুনমুন কেক হাব, সেখানে আমি নানা রকম রেসিপি ভিডিও আপলোড করে থাকি। বোনের গায়ে হলুদ উপলক্ষে একটি কেক আনা হয়েছিল, যেটা আমিই বানিয়েছি। বোন প্রথমে জানতোই না, ওকে সারপ্রাইজ দেবো বলে আমি বানিয়েছিলাম। আর সেই কেকের ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করা হয়েছে, লং ভিডিওতে আপলোড করা হয়েছে। তোমরা চাইলে অবশ্যই আমার সেই মেন চ্যানেলটাতে গিয়ে দেখে নিতে পারো। এই কাকিমা ছিল একদম বিন্দাস মুডে, কিন্তু গানগুলো আমি দিতে পারছি না, কারণ কি ইউটিউব, ফেসবুক এগুলোতে একটু রেস্ট্রিকশন চলে আসে বা কপিরাইট চলে আসে বলে কোনো গানই আমি এখানে আপলোড করতে পারছি না। তাই যখন কোনো প্রোগ্রামের কথাবার্তা হবে সেগুলোই আপলোড করব। আর এখন তো এখানে নাচানাচি চলছে, তার জন্য গানগুলো আমাকে কেটে দিতে হয়েছে আর নিজের ভয়েসটাই ওখানে অ্যাড করতে হয়েছে। মুন্নিশা টি ব্লগটার মধ্যে যেহেতু সব রকম ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় বেড়াতে যাচ্ছি, বা ছোট ছোট ভিডিও যখন সময় পাই সেরকম ভাবেই আপলোড করি। মুনমুন কে খাবে তো কন্টিনিউ ভিডিও চলেই আসে, শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো। তাই বোনের বিয়ের ভিডিওগুলো আমি মুনমুন কে খাব আর মুন্নেশা টি ব্লগ দুটোর মধ্যেই কম বেশি আপলোড করব। অনেক ভিডিও শুট করেছি জানো তো, কিন্তু সব ভিডিও কবে যে আমি এডিট করব, কবে যে তোমাদের সাথে শেয়ার করব সেটাই বুঝে পাচ্ছি না। বাড়িতে এত লোকজন রয়েছে, এত হইচই হচ্ছে, আমি এডিট করার মতো কোনো জায়গাই পাচ্ছি না। তারপরে কোনো উপায় না পেয়ে পিসির বাড়ির ছাদে চলে আসলাম। আর ছাদে আমি ঘুরে ঘুরে যতটা পেরেছি আমি আমার মতো করে ভয়েসে পুরো ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চারিদিকে লোক একটু উকিঝুঁকি মারছে, বাট নেভার মাইন্ড, কাজ করতে গেলে এগুলো একটুখানি আমাকে ইগনোর করেই করতে হবে। তো চলো, বোনের আশীর্বাদের পালাটা শুরু হয়ে যাবে। আজকে এই জিনিসগুলো খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে ছিল। কি কি ছিল তোমাদের সাথে শর্টে ছোট্ট করে বলে দিই। 5 রকম ভাজা ছিল, ডাল ছিল, 2 রকম মাছ ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, আরো চাটনি ছিল, পাঁপড় ছিল, মাছ ভাজা ছিল। এই দিয়ে বোনকে পুরো সাজিয়ে আইবুড়ো ভাত দেওয়া হলো। কাকিমা আসো। বললাম না রোল ক্যামেরা অ্যাকশন, কান্নাকাটি বন্ধ, শুধু হবে আনন্দ। সুন্দর লেগেছে। সুন্দর করে এটা করে দেয়, আমি বলে দিচ্ছি টাইটটা কেমন। একটু বড় থাক, ভালো কিছু করার নেই। সবাই যদি সব পারবে।
আমারটা ফটো না ব্লগ করছি। ব্যাচেলার হয়ে তারপরে একটা ফটো এখন, আর কালকে সিঁদুর পরে। দাঁড়া, খেতে দেবো না, কালকে উনি তো আবার লোক আসবে, আমার বড় উনি। এই দুপাগুলো সরাতে দি ভাই, ধান দেখো পাতের মধ্যে ভর্তি। দিদি মনি খাইয়া লো। ওয়াও, তুই একটু সুন্দর করে হাস। ওই পুচকুটাকে বলছি একটু হাস সুন্দর করে। কোষ দেন আপনি, গালে হাতে বসেছে দেখে খাবারটা উঠছে না। বেশি বেশি করে খাও, লজ্জা পাবে না। তুমি কি এমনি নর্মাল দিনও কি এরকম একটু একটু করে খাও নাকি ইঁদুরের মতো? তাহলে বেশি কি বললো? ইসিকারমা করেছো? ওই যে একটা প্লেট দিতে, ওই যে কাপের এটার মধ্যে রাখো না। আমি ওই জন্য মাসে ওইটা বললাম দিতে। ও, এটা গন্ধ শুকে ফেলতে হবে। ওইখানে উঠে যা, ওই উপরে উঠে যা, ওইখানে উঠে যা। বাচ্চা বলে নিচে বসে কিছু হয় না। তোর নিতকন্যাটা কই গেল? পাশে বসেছিল। হ্যাঁ, কই গেল নিতকন্যা? আমার ছেলে না হঠাৎ করে নির্গর হয়ে যাচ্ছে আমার ভাই। মুখে গাল করছে, যেমন করে বিয়েতে মিষ্টি খাওয়ায় ওরকম করছে। মালা পরিয়েছে, টোপর পরিয়েছে। এবার ও ছবি দেখে ও সবাইকে বলছে কি আমার ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, আমার ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে। ওকে পুরো বরের মতন করছে। শোনা খাও, আমার বেলাতে কাজ করলা কেন? খাও, তুই আগে খা। খাও একটু। তুমি জানো না আমার কনস্টিপেশনের প্রবলেম আছে। আরে কি করছিস? আমাকে কি গন্ধ শুকিয়ে লাগছে নাকি? তুই আগে খা, তারপর আরে তুই মুখে দে আগে, খাও না। তোরটা আগে তোকেই প্রথম খেতে লাগে। এই, আমি বুড়োই হয়ে গেছি, আমার আইব্রো ভাত না। কে কি খাবে? তুই আগে মুখে দে। ওই তো বললাম কোনটা দেবো, পরিষ্কার কোনটা দেবো? আলু ভাজা, পটল ভাজা, মাছ কোনটা? আমি খাওয়া না। একটুখানি। এটা যে খাবে তারই আগে বিয়ে হয়ে যাবে। এই তুই না করলি না কেন? পটল ভাজা। এটা খেলে কিন্তু বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি। এটা কোনটা? ও বাবা, এই যে বলে দিয়েছি বিয়ে হয়ে যাবে আগে আগে। আগে খাও তারপরে। না, না, আগে খাও তারপরে। আরে আছি আছি সারা রাত আছি। বল আগে, আমি এটো করার আগে বল শোনা। না কেন? আরে খা না তুই আগে। এই মাছ ভাজা কোনটা? অপ্রীতিকর অবস্থা ফেলে দিচ্ছে। চেটো বলতো। এই রাতের খাওয়া আজকে। হ্যাঁ, ওরা দিনে 4টা টাকা ডেকে বলছে। পিসি খাও না, পিসি খাও, পিসি খাও। হাই করে দে। না আমার অত হাই পিসিরও তো হাই আসে না, আসে না। কিছু হাই তোলো। ওই দেখ দুইটা খিদারটা লাগে এত দেখাচ্ছে। জগাই মাধাই, আমাদের জগাই মাধাই। ভগবান রে। মন দিয়ে ডাল অল্প। আলু আছে, চিংড়ি আছে, বেছে বেছে নাও, না পেলে পরে ইয়ে করো, ছাঁকনি নিয়ে নাও। আমার চিংড়ি দিতে হবে না, আলু পটল দাও। দাও। ওই যে ওখানে একটা চিংড়ি মাছ দিয়ে তোমরা রেখে আচ্ছা দুটো একটাই তো হ্যাঁ, একটা বলেছি মানে একটাই। বলছি কি অটোটা ভেতরে আনবো দাও, চিংড়ি মাছ আমায় দিতে পারো। বোনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছিলাম। আমরাও হালকা পাতলা একটু খেয়ে নিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। বোনের বিয়ের আরো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো। হর হর মহাদেব।